সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশানুর বিশ্বাস সকলেই ভালো আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, সবার প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব। অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। দর্শক, আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে জিসান ডেয়ারি ফার্মে। এই ফার্মে আরও দুটি গত পর্ব দেখিয়েছি আমরা, তো প্রতিবারের ন্যায় আবার চলে এসেছি এই জিসান ডেয়ারি ফার্মে। তো জিসান ডেয়ারি ফার্মে প্রতিবারের ন্যায় এবারও কিছু বড় বড় ষাঁড় গরু সংগ্রহ করছে। তো সেগুলো কোন কোন জাতের, কোন কোন বয়সের বা কেমন মূল্যের মধ্যে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন, সেসব বিষয়ে বিস্তারিত জানাবো। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম কাকা, কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ খুব ভালোই আছি। তো প্রতিবারে আবার চলে আসলাম আপনাদের খামারে, আপনাদের জিসান ডেয়ারি ফার্ম। জি, তো আপনারা তো মূলত এখন ষাঁড় গরুর ব্যবসা করতেছেন বর্তমানে? ষাঁড় গরুর ব্যবসা করতেছি। মূলত এটা তো এখন ডেয়ারি ফার্ম, নাম হলেও এখানে ষাঁড় গরু পাওয়া যায়। জি, ষাঁড় গরু পাওয়া যায়। আমরা তো জানতাম যে জিসান ডেয়ারি ফার্ম থেকে বিভিন্ন জাতের গাভী বিক্রি করা হতো। হ্যাঁ, তো আগে তো মেলা রকম গাই লেগেছি, এখন তো মানে ঈদের সামনে ঈদের উপলক্ষে আমরা আইডিয়া আনছি। তখন যার যে চাহিদা সেটা চলতেছে বর্তমানে। জি, তো কতটা ষাঁড় গরু আছে আপনাদের খামারে? আমাদের 100 পিস। 100 পিসের উপরে আছে। জি, তো আমরা কয়টা দেখাতে পারবো? এখন বর্তমান 10টা দেখাতে পারবো। 10টা সবগুলো দেখানো তো সম্ভব না। না। তো কোন কোন জাতের ষাঁড় গরু আছে আপনাদের এখানে? এখানে লেপাল আছে, গির আছে, বাহামা আছে, শাহিল আছে। নেপাল, গির, ব্রাহ্মা, শাহিল মূলত সব জাতেরই আছে। সব জাতেরই আছে। তো এগুলোর প্রাইস কত থেকে কত পর্যন্ত হবে? এখানে প্রাইস হবে 1 লক্ষ থেকে 20 পর্যন্ত, 2 লক্ষ থেকে আছে। আছে। তো এই গরুগুলোকে আপনি দেখাবেন? আমি দেখাবো। আমরা তো আসছিলাম আপনার মালিকের কাছে। বস বাইরে গেছে। বাইরে গেছে? জি, মূলত কালেকশনে বিজি। মালানতে গেছে। কাস্টমারের কি খুব চাহিদা? খুব চাহিদা, খুব চাপ আসছে অনেক। অনেক চাপ পড়ছে। আর কুরবানিতে বেশি সময় নাই, 1-2 মাস টাইম আছে। অল্প দিন টাইম আছে। তো আপনারা তো বিভিন্ন জাতের কালেকশন করে বিক্রি করতেছেন, আপনাদের কাছে যারা নিবে তারা কি লাভবান হতে পারবে? হ্যাঁ, জি, লাভবান পারবে। লাভবান হতে পারবে। হ্যাঁ, জি, ইনশাআল্লাহ। আর ষাঁড়গুলো যারা নিবে তারা তো মোটা তাজা করানোর জন্য নিতে হবে। এই দেখলে মোটা তাজা করলে মানে গায়ের সাথে বাঁধতে হবে, মানে শুধু গায়ে মাংস রাখলে হবে না, হাইট ওয়েট সব দিক দিয়ে বাড়তে হবে। সব দিক দিয়ে হবে। তো ঠিক আছে, চলেন আপনার ষাঁড়গুলো আমরা এক এক করে দেখি। দেখেন, এক মুহূর্তে দেখেন। তো কাকা, শুরুতে আমরা বিশাল আকারের দানব আকৃতির একটি ষাঁড় দেখতে পাচ্ছি। এটা মূলত কোন জাতের ষাঁড় গরু? হলো অরিজিনাল নেপাল। অরিজিনাল নেপাল গরু? জি, অরিজিনাল নেপাল গরু। তো অরিজিনাল নেপাল আমরা চিনবো কিভাবে? দর্শকরা তো চেনে না। অনেকগুলো দেখে চেনে না, অনেকেই চেনে না। তো আমরা আপনাদের বলেন যে কোন কোন দিক দেখলে আমরা চিনতে পারবো যেগুলো নেপাল গরু? কান দেখবেন, চোখ দেখবেন, শিং দেখবেন। কানটা কি বড় থাকবে? অনেক বড় থাকবে। উল্টানো থাকবে? উল্টানো থাকবে। আর কি দেখতে হবে? কম্বল দেখতে হবে। কম্বলটা? জি। আর কম্বলের কপাল দেখেন, চোটটাও থাকে কিছু? চোট থাকে, লাভি দেখেন। এগুলো দেখলে টের পাদ্রে দেখলে মূলত নেপালি দাঁত বলে চিহ্নিত করা হয়। অরিজিনাল নেপাল। তো এটার দাঁত কত হয়েছে? এটা এখন দাঁত 2 দাঁত। 2 দাঁত হয়েছে? জি। 2 দাঁতে তো এগুলো বাড়বে আর অনেক বাড়বে। সামনে করবেন আস্তে আস্তে রেট আলাদা। এগুলো কয় দাঁত পর্যন্ত বাড়ে? এটা আপনার অনেক বড় হবে, যদি আপনার পর্যন্ত বাড়বে? অনেক বাড়বে। তো এটার দাম কেমন চাচ্ছেন আপনারা? এটার দাম 1,30,000 টাকা। 1,30,000 টাকা দাম চাচ্ছেন? আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে। ষাঁড়টা সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, সুস্থ সবল। দেখতেছেন মুখ চাপড় ধরতেছে, খাওয়া দাওয়া সব নিয়মিত খাবার দাবার খায়? নিয়মিত খাওয়া দাওয়া সব ঠিক আছে। কোনো রোগ আক্রান্ত নাই তো? কোনো রোগ আমার আগত্র নেই। কিছু দাম বলছেন, যার ভালো লাগবে দামাদামি করে নিতে পারে? হ্যাঁ, কিছু কম বেশি হলে নেওয়া যাবে, সমস্যা। আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে ষাঁড়গুলো আমরা দেখি। তো কাকা, পরবর্তীতে আমরা একটি সুন্দর রঙের আরও একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছি, ডোরা কাটা রঙের। এটা মূলত কোন জাতের ষাঁড় গরু? এটা অরিজিনাল গির। অরিজিনাল গির গরু? জি। তো গির গরু চিনবো কিভাবে আমরা? 2 জোড়া লাভি দেখবেন। ডাবল নাভি থাকবে? ডবল নাভি থাকবে। আর কোন কোন দিক? লবণ থাকবে, চোখ দেখবেন, মাথা দেখবেন। শিংটা কি ছোট হয় একটু? শিংটা ছোট হয়, কানটা দেখবেন একটু। আচ্ছা। তো এটার দাঁত কত হয়েছে? এটা দাঁত হলো 2 দাঁত। 2 দাঁত হয়েছে? জি। তো আসন্ন কুরবানিকে তারা টার্গেট করে নিতে পারবে? নিতে পারবে, বা কুরবানির আগে তারা বিক্রি করতে পারবে, লাভবান হতে পারে? নিতে পারবে। আমার লাঠেলে সব দিতে পারবে। এসব ষাঁড়গুলো যারা নিবে তারা আপনার এখান থেকে নিল, তারা তাদের এলাকায় গিয়ে বিক্রি করে লাভবান হতে পারে? হ্যাঁ, পারবে ইনশাল্লাহ। আপনার কাছে প্রতিনিয়ত অনেকেই নিতে নিচ্ছে? অনেক আছে। আপনাকে আজকে 10টা যাবে বিকালে। আজকে 10টা বিকেলে যাবে? যে এখনও যাবে বিকালে। তো ঠিক আছে। এটার দাম কেমন পড়বে? এটার দাম পড়তে 70 টাকা। কত টাকা হবে? এটার দাম হচ্ছে 15।
1,15,000 টাকা দাম। 1,15,000 টাকা। হালকা কিছু সুযোগ আছে তো অবশ্যই। হ্যাঁ আছে। দর্শকদের সবসময় কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ সে আসবে দেখবে, সরাসরি আসাই ভালো। আচ্ছা, সবাই বলে কোনরা এখন তো আমাকে না পাবনা জেলা এখনো ঢোকে নাই, সেটা বাইরের থেকে এগুলো হইতেছে। তারপরে যারা টাকা মাথা আছে তারা কিন্তু অবশ্যই খামারটা ভিজিট করে এগুলো কিনলে সবচেয়ে ভালো হয়, হ্যাঁ জি, আপনাদের অনেক সুবিধা হবে তখন। হ্যাঁ তো অবশ্যই। এটা সম্পূর্ণ সুস্থ সবল, হ্যাঁ সুস্থ সবল, নিয়মিত খাবার দাবার খাচ্ছে তো? নিমন্ত্রণ খাবার দাবার সব ঠিক। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে কিছু সার আছে সেগুলো আমরা দেখি। তো কাকা মাশাআল্লাহ, পরবর্তীতে সুন্দর দেখতে আরও একটি ষাঁড় দেখতে পাচ্ছি। এটা মূলত কোন জাতের? এগুলো অরিজিনাল শাহিওয়াল। অরিজিনাল শাহিওয়াল। জি, অরিজিনাল শাহিওয়াল তো আসলে মূলত কোন কোন দিক দেখলে চিনবো আমরা? আপনার দেখবেন লাভে দেখবেন, কান দেখবেন, এই যে কোমরটা দেখবেন, ঘাটটা কি অনেক লম্বা থাকবে? আর গাট অনেক লম্বা থাকবে। আচ্ছা, তো এটা সম্পূর্ণ সুস্থ সবল আছে, হ্যাঁ সুস্থ সবল, নিয়মিত খাবার দাবার খাচ্ছে? নিয়মিত খাবার দাবার সব ঠিক। তো এটা শারীরিক দিক দেখে বা সার্বিক দিক দেখে যদি ভালো লাগে, এটা কেমন দাম চাচ্ছেন আপনারা? এটার দাম যদি সীমিত 10, 1,10,000 টাকা দাম। 1,10,000 টাকা। দামাদামি সুযোগ আছে? দাম সুযোগ আছে এর মধ্যে। তো শাহিওয়াল গরুগুলো তো আসলে মাংসের জন্য তো অনেক পারফেক্ট। ও ভাই সারকে তো পারফেক্ট, তো গায়ে গরু না, মানে দুধ দিয়ে হিসেব দেওয়া লাগবে, এই মেলা কিছু কি সমস্যা তাও তো হইতেছে না। এই সারগুলো যত নম্বা হবে তত দাম। সারগুলো যারা কিনবে এগুলো তো, এগুলো যদি কেনে তো এগুলো তো লাভবান তো অবশ্যই হবে। অবশ্যই হবে। মাংসের দামে বিক্রি করে তাও তো লাভবান হতে পারে। মাংসের দাম বিক্রির অনেক লাভ আছে। এগুলো তো মূলত অনেক বাড়বে তাই না? অনেক বাড়বে। চামড়া দেখছেন না, নিয়মিত খাবার দাবার দিলে অবশ্যই বাড়বে। চামড়া দিলে একবার লরম, চামড়া ঢিলে থাকলে কি আমরা আরও বাড়বে? যত চামড়া আর এগুলো যত চামড়া ডিল থাকবে তত বাড়বে। আচ্ছা, তো এটার দাম কেমন চাচ্ছেন? দাম তো বলছেন একবার, তারা ভালো লাগবে দাম দামি করে নিতে পারে। অবশ্যই। ঠিক আছে। তো কাকা আমরা পরবর্তীতে সুন্দর রঙের আরও একটি বিশাল আকারের ষাঁড় গরু দেখতে পাচ্ছি। এটা মূলত কোন জাতের ষাঁড় গরু? অরিজিনাল শাহিওয়াল। অরিজিনাল শাহিওয়াল। অরিজিনাল শাহিওয়াল। শাহিওয়াল গরুগুলো কি দেখতে অনেক সুন্দর হয়? অনেক সুন্দর হয়। আর এগুলো লক্ষণ তো বলছেন এর আগে। হ্যাঁ এখন তো বলেছি। ঘাটটা অনেক লম্বা হবে, কম্বলটা থাকবে, ছোট্ট থাকবে। ছোট থাকবে। আর ডাবল নাভি থাকলে তো বোঝা যাবে অরিজিনাল শাহিওয়াল। অরিজিনাল শাহিওয়াল। তো এটা নিয়মিত খাবার দাবার খাচ্ছে এখন? নিমন্ত্রণ খাবার দাবার সব ঠিক। তো এগুলো কেমন, কোন কোন খাদ্য দিচ্ছেন আপনারা? এখানে বর্তমানে দিতেছি আমরা খড় দিতেছি, বসি দিতেছি, খোল দিতেছি। এগুলো আমার তো থাকে না, আজ আছে কাল। ওয়ান টাইম খাদ্য? অল টাইম খাদ্য। নিয়মিত আসতেছে, নিয়মিত সেল হচ্ছে? নিয়মিত চলে যেতেছে। দেখা যায় যে আসার আগে তো বিক্রি হয়ে থাকে। আসার আগে বিক্রি হওয়া যায়। তো এটার কেমন দাম চাচ্ছেন আপনি? এটা 1,25,000 টাকা। 1,25,000 টাকা দাম চাচ্ছেন? 25,000 টাকা। দামটা কি এখন রমজান মাস উপলক্ষে কি কমছে নাকি, মানে লকডাউন উপলক্ষে কমছে নাকি বাড়ছে? আমাদের যেগুলো কিনা মানে সীমিত টাকা, বেশি লাভ না করে আপনার গরুর প্রতি 1 লাভ দিয়ে গাদি টাকা। আপনাদের এখানে নিম্নপক্ষে 100টা গরু আছে। জি। 100টা গরুতে মনে করেন যে 1,000 যদি লাভ হয় তা তো 1 লক্ষ টাকা হচ্ছে। 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা এক সপ্তাহের মধ্যে বিক্রি হলে আর কি আপনাদের কি দরকার নেই তো? কিছু দরকার নেই, সীমিত টাকা লাভ হলে গাদি টাকা। তো এটার দাম 1,25,000 টাকা দাম চাচ্ছেন? দাম দামি সুযোগ তো আছে? হ্যাঁ সুযোগ আছে। তো আপনাদের মতো পাইকারি লটে বিক্রি করে থাকেন? আমরা পাইকারি সেল করি, আমরা বেশিরভাগ লটে বিক্রি করে থাকেন? রডে বিক্রি করে থাকি। ঠিক আছে। তো কাকা পরবর্তীতে আমরা আরও একটি ষাঁড় দেখতে পাচ্ছি। এটা মূলত অনেক সুন্দর দেখতে। তো এটা মূলত কোন জাতের? এটা বাহামার সাথে করাস। ব্রাহ্মার সাথে ক্রস? জি। তো কোনটার সাথে ক্রস আছে? সাহেলের সাথে করাস। সাহেলের প্যাট থেকে এগুলো হয়েছে? সাহের পার থেকে এগুলো হয়েছে। মূলত বাংলাদেশে বাহামা কয় ধরনের হয়ে থাকে? অনেক রকম থাকে। আর অরিজিনাল বাহামার দুই ধরনের? হ্যাঁ 2 ধরনের। অনেকগুলো বাহামার অরিজিনাল বাহামারগুলো অনেক দামগুলো, ছোটো বাচ্চা কিনে মিলে 1 লক্ষ টাকা লাগে একটা বাচ্চা কিনে অরিজিনাল বাহামা। এগুলো তো মূলত ব্রাহ্মার ক্রস। এই বাহামা করা এগুলো তো অনেক বৃদ্ধি পাবে তো? অনেক বৃদ্ধি পাবে আর অনেক বড় আমাদের একবারে ডিল তুলোর মতন চামড়াটা একবারে লরম দেখছেন। আর এটা আরো তো এগুলোকে এখন যারা নিয়ে সঠিকভাবে খাদ্য দিলে পারে এগুলো বেড়ে উঠবে অনেক। জি। তো এটা কি দাঁতছে না দাঁতে নাই? হ্যাঁ না দাঁতে নাই, এখনো দাঁতে নাই? দাঁতে তো আরো অনেক বৃদ্ধি পাবে। অনেক বৃদ্ধি পাবে। তো এটার দাম কেমন চাচ্ছেন সার্বিক দিক দেখে? এগুলোর দাম দিতেছে আপনার হলো 1,30,000 টাকা। 1,30,000 টাকা দাম জি, চাচ্ছেন? 1,30,000 টাকা। আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে। প্রত্যেকটা করতে আলোচনার সুযোগ আছে? প্রত্যেকটা গরু আলোচনার সুযোগ আছে। তো ঠিক আছে, দাম বলছেন তার ভালো লাগবে, দামাদামি করে খামারটা ভিজিট করে এখানে আসে নিতে পারে। জি। তো ঠিক আছে। তো কাকা সামনে আমরা যে ষাঁড়টা দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের? হলো অরিজিনাল গির চাচ্চু। অরিজিনাল গির? 252 নম্বর ট্যাগ এটার। জি। তো গির গরু চেনার উপায়গুলো কি কি? আপনার অরিজিনাল গিরগুলো চিনার ডবল লাভি দেখবেন, কান দেখবেন, কান কত সুন্দর নম্বর, মুখটা দেখবেন, কপালটা দেখবেন। এগুলো দেখলে চিন্তা করতে হবে। তো সম্পূর্ণ সুস্থ সবল আছে? হ্যাঁ সুস্থ সবল। সকল ধরনের খাবার দাবার খাচ্ছে তো? হ্যাঁ খাওয়া দাওয়া সব ঠিক। আর এখন তো গ্রীষ্মকাল, এগুলোকে আপনারা দিনে কতবার গোসল করান? আমরা 2 বার। দিনে 2 বার গোসল করাচ্ছেন? জি। অনেক তাপ থাকে এগুলো? মানে অনেক তাপ থাকে, রোদের মাত্র সব গরু আইও পারে, গরু সমস্যা হয় রোদের থেকে। আমার তো এখনো গোসল করালে গরুগুলো ভালো থাকে? গরুগুলো ভালো থাকে। তো এটার দাম কেমন চাচ্ছেন? এগুলো সামান্য দাম চেয়েছে না, সামান্য একটু করতে পারবো, আলোচনার পক্ষে এটা করতে পারবো।
তো এটার দাঁত কত হয়েছে? এটা এখনো দাঁতে না, অনেক বড় হবে। এখনো দাঁতে নাই? না, না দাঁত অবস্থায় এত বড় হয়েছে? এত বড় হয়েছে, এটা আরো বড় হবে। আসলে কোরবানির একদিন দাঁত আসার সম্ভাবনা আছে? আশা করে হবে। আশা করি হবে। তো ঠিক আছে, দাম এটা আলোচনা সাপেক্ষে করা যাবে। তো ঠিক আছে। তো কাকা, পরবর্তীতে আমরা লাল রঙের আরো একটি বিশাল আকারের ষাঁড় দেখতে পাচ্ছি, এটা কোন জাতের আপনি বলেন তো? এর আমি কি বলবো, আপনি একটা কথা কই, আপনার যেগুলো যতটুকু খামার আছে, আমি তো অনেক খামারে ভিজিট করে থাকি। আপনি মোট খামারে ভিজিট করছেন, কিন্তু এবার আপনিই বলেন, আপনার চাপ দিয়েছে এটা আপনি বলেন এটা কি জাত। আমি বলবো? আপনিই বলেন। দর্শকটা ভালোভাবে নিবে? হ্যাঁ, ভালো আপনিই বলেন এটা কি জাত। এটা তো আমার কাছে শাহিওয়াল মনে হচ্ছে। তো এটা আপনিই বলতে পারেন, শাহিওয়াল কি আপনি ভালো জানেন। শাহিওয়াল তো ডাবল নামি থাকবে, কম্বলটা থাকবে, চোটটা থাকবে, দেখলে তো বোঝা যাবে দেখলে শাহিওয়াল। জি, তাহলে বুঝতে পারছেন আপনি। তো ঠিক আছে, তো এটার দাম কেমন চাচ্ছেন আপনারা? এটার দাম দিতেছি আমি সীমিত, বেশি না আছে, 8 দাম না চা সীমিত লাভ দিতেছি। আর ওটার দাম হলে 1,30,000 টাকা। 1,30,000 টাকা দাম চাচ্ছেন? তো এটার গায়ে কত মণ মাংস থাকতে পারে? 5 মণ। 5 মণ থাকতে পারে। তো এই সব ষাঁড়গুলোর দাম বলতেছেন, এটা কি মাংস হিসেবে বলতেছেন নাকি সৌন্দর্য হিসেবে? কেউ হলো সৌন্দর্য হিসেবে, কেউ হলো মাংস হিসেবে, গোস্ত হিসেবে। মূলত শাহিওয়াল গরুগুলো কি আসলে মাংস হিসেবে যায় নাকি এগুলো? না, এগুলো দেখতে সুন্দর হিসেবে যাচ্ছে আমার কাছে। স্বাভাবিকভাবে তো অনেক বৃদ্ধি পাবে সামনে আরও, সেই উপলক্ষে আপনারা এগুলো বিক্রি করে থাকেন। আপনারা তো এগুলো সম্পূর্ণ সুস্থ সবল আছে? হ্যাঁ, সুস্থ সবল। ও দেখতেছেন না, নিয়মিত খাবার দাবার খাচ্ছে তো? নিয়মিত খাবার দাওয়া সব ঠিক। বেশি ঠিক আছে এটা? জি, একটা ভালো তো প্রশ্ন করেছেন আপনি। একটা কথা বলে, একটা ডাক্তার আসছিল বুঝলেন, করলে বেশি ছোট, আচ্ছা, একটা বেশি নাই। এরা তো উপরে আল্লাহ পাকি ভালো জানান কোন থাকার থেকে। আপনি বিসি মিসি সব দেখে শুনে আপনি লে চলে যাবেন। বিসি আমরা চিনবো কিভাবে? এটা কি সমান থাকতে হবে? এটা একটা খুরা, এটা একটা থাকলে তো কোরবানি চলবে না তো অবশ্যই। এটা কুরবানি চলবে না, কুরবানি দেওয়া আমরা দেবো না। আর এমন আমরা আনি না। আমার বস প্রতিটা আপনাকে এক লাটে পাইতেছেন, আর আমার বস প্রতি বাড়ি বাড়ি একটা একটা খোঁজে। আপনারা বিভিন্ন জায়গাতে দেখে শুনে নিয়ে আসতেছেন, আমরা আপনাদের কাছে যারা নিচ্ছে তারাও কিন্তু দেখে শুনে নিচ্ছে। দেখে শুনে নিতেছে, তারা তো আসলে ঠকার কোনো সম্ভাবনা নাই। ঠকার সময় নাই। তারপরেও কিন্তু আসলে ঠকার সম্ভাবনা থাকে যদি আপনারা যদি সঠিকভাবে এগুলো না বিক্রি করেন। জি, আমরা সেটা থাকবে যে আপনারা সঠিক তথ্য দিয়ে এগুলো বিক্রি করবেন। জি। তো ঠিক আছে, পরবর্তী ষাঁড়গুলো আমরা দেখি।